জীবন মানেই সমস্যা। আমরা না চাইতেও বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি। সেটা ব্যবসা ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, নতুবা পারিবারিক সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন। বর্তমানের যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ। মানুষ ঘড়ির কাঁটার আগে ছুটছে তার জীবনের লক্ষ্যে। কেউ বা সফল হচ্ছে, কেউ বা সফল হচ্ছে না। কেন হচ্ছে না? আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয়। সঠিক পথ দেখানোই আমার কাজ। জ্যোতিষ, বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ছোট্ট ছোট্ট উপায় আপনাদেরকে বলবো, যে উপায়গুলো করলে আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখুন, আমাদের জীবনে চলার পথে আমরা প্রতিটা মানুষের আলাদা আলাদা সমস্যা এবং আলাদা আলাদা তার জন্য টিপস করতে হয়। যদি সেই ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনারা করেন, আপনার যে সমস্যা আছে সেটা যদি আমি যখন বলবো সেটা যদি আপনার ক্ষেত্রে হয়, তাহলে সেই উপায়গুলো করুন। দেখুন, অনেক ক্ষেত্রে আপনি উপকার পাবেন। সবার আগে বলবো, আমাদের বাড়িতে সবথেকে বড় জিনিস, যখন আমরা বাড়িতে বা অফিসে বলুন বা দোকানে বলুন, আমরা কি করি, বাড়ির বাইরে বা বাড়ির ঠিক ঢুকেই সামনে একটা পাপোশ রাখি। আমাদের ইচ্ছা মতন যে কোনো একটা কালার এনে রেখে দিই। তাতে ঠিক নয়, তাতে বাস্তু দোষের সৃষ্টি হয়। কারণ বাড়ির যে বাইরের যে নেগেটিভ এনার্জি সেখানে স্টোরেজ হয়, তারপরে আপনি বাড়ি ঢুকছেন। কিন্তু যদি আপনার বাড়িতে ঢোকার মুখেই যদি কোনো নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, তাহলে তো সেই বাড়িতে নেগেটিভ সবসময় দেখাবে। তাই বাড়িতে কোন কালারের পাপোশ আপনি রাখবেন সবার আগে জানা দরকার। দেখুন, যদি আপনার বাড়ির পশ্চিম দিকে সদর দরজা হয়, তাহলে অতি অবশ্যই বলবো কালো রং, তার সাথে সাথে ব্লু রঙের পাপোশ যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি ধরুন আপনার দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো সদর দরজা আছে, যেখান থেকে মানুষ ঢুকছে, সেখানে অতি অবশ্যই গোল্ডেন কালারের পাপোশ রাখা উচিত সেই সদর দরজায়। তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ খণ্ডন হয় অনেক ক্ষেত্রে। কারণ আমরা যখন বাইরে থেকে আসি, তখন কিন্তু আমাদের জুতোর মধ্যে অনেক নেগেটিভ এনার্জি থাকে। আমরা কি করি, সেই জুতোটাকে বাইরে খুলে তারপরেই তো পাটাকে ওখানে মুছে তারপরে তো ভিতরে ঢুকি। তাহলে সেই নেগেটিভ এনার্জি কিন্তু ওখানেই স্টোরেজ হয়ে যায়, সে আর ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। এটাই কিন্তু আমার বলার উদ্দেশ্য। তার সাথে সাথে যদিও বলবো, যদি আপনার উত্তর দিকে থাকে, তাহলে অতি অবশ্যই বলবো যে আপনার উত্তর দিকে যদি আপনার প্রবেশদ্বার থাকে, তাহলে অতি অবশ্যই বলবো সেখানেও আপনি কালো রং ইউজ করতে পারেন। ভুলেও কিন্তু লাল রঙের পাপোশ ইউজ করবেন না। এবার আমি চলে আসি, যাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে শনির 7.5 চলছে, বিশেষ করে মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের, তাদের মধ্যে একটা অলসতা ভাব, লেজিনেস প্রচণ্ড পরিমাণে দেখা যায়। সেই অলসতা এবং লেজিনেসকে কাটানোর জন্য আমি বারবার করে বলি, অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালাতে। তার সাথে সাথে আরও একটা ছোট্ট উপায় আপনাদেরকে আজকে দিচ্ছি, সেটা শুনুন। খুব ভালো, এই উপায়টা করে দেখুন, দেখবেন অনেক উপকার পাবেন। উপায়টা হচ্ছে কি, একটা বাঁশি কিনবেন, বাঁশের বাঁশি। আপনাকে আমি রূপোর বাঁশিও বলছি না বা অন্য কিছু বলছি না, বাঁশের বাঁশি কিনতে পাওয়া যায়। যেখানে আপনি ধরুন যেখানে মেলা ঠেলা হচ্ছে, সেখানে আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন বাঁশি। সেই বাঁশিটার মধ্যে একটু চিনি, পুরো বাঁশিটার পিছন দিক দিয়ে একটু চিনি ভরে দিন, ভর্তি করে এটাকে আপনাকে করতে হবে কি, শনিবার দিন সন্ধেবেলায় আপনার বাড়ি থেকে একটু দূরে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে সেটাকে পুঁতে দিয়ে আসুন। দেখুন এর চমৎকারিতা। এটা করার ফলে আপনার যাদের জন্মকুণ্ডলিতে মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের যে শনির 7.5 চলছিল, সেই কারণে তারা অনেকটা লেজিনেস, অলসতা ভাব হয়ে গেছিল, তাদের একটা কনফিডেন্স লেভেল অনেক আপগ্রেড হয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা ওভার থিঙ্কিং এসে গেছিল, সেই জায়গা থেকে তারা মুক্তি পাবে এই উপায়টা যদি করে। আমাদের জীবনে চলার পথে বহুবার বাধার সৃষ্টি হয়। প্রতিটা মানুষের সমস্যা সম্পূর্ণ আলাদা আলাদা। ধরুন কেউ পরীক্ষায় বসছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু সে ঠিক সময় চাকরিটা পাচ্ছে না, বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে, তার কিন্তু যোগ্যতা আছে,
ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, কিন্তু সে সেই ঠিক মুহূর্তে সে চাকরি পাচ্ছে না, সেই সময় সে হতাশা হয়ে পড়ে। ঠিক তেমনি আপনার সন্তান খুব ভালো, উপযুক্ত, এখন বিয়ের জন্য আপনি ছেলে বা মেয়ে দেখছেন, বহু চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই আপনি ছেলে বা ভালো পাত্র বা পাত্রী পাচ্ছেন না। এরকম পরিস্থিতি যদি আপনি সম্মুখীন হন, ঠিক তেমনি তার সাথে সাথে আরও একটা বলবো, ধরুন আপনি টাকা আছে, আপনি একটা বাড়ি কিনতে চাইছেন, বা একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, বা জমি কিনতে চাইছেন, আপনার মনের মতন হচ্ছে না, বহুদিন ধরে দেখে যাচ্ছেন। এরকম যদি আপনার মনের মতন না হচ্ছে, তাহলে ছোট্ট একটা উপায় করুন শনিবার দিন। উপায়টা খুব কার্যকরী, করুন, দেখবেন আপনি, উপায়টা করুন, দেখবেন আপনি অনেক উপকার পাবেন। উপায়টা কি করতে হবে দেখুন, কালো কাপড়ের মধ্যে মুনাক্কা বলে একটা ফল হয়, ফলটা হয় ড্রাই ফ্রুট টাইপের, এটা খেতে খুব মিষ্টি হয়, কিশমিশের মতন দেখতে হয়। আমাদের কিশমিশের মধ্যে যেমন বিচি থাকে না, কিন্তু মুনাক্কা ফলটার মধ্যে বিচি থাকে, এটা মাথায় রাখবেন। ফলটার নাম হচ্ছে মুনাক্কা। এটাকে নিতে হবে 5টা করে, 5টা শনিবার আপনাকে এই উপায়টা করতে হবে। যদি আপনি এই প্রবলেমের সমস্যায় পড়ছিলেন বা যে কোনো সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন, 5টা শনিবার করে দেখুন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। করতে হবে কি, কালো কাপড়ে 5টা মুনাক্কা ফল নিয়ে আপনি কোনো প্রবাহমান জলে সেটাকে ভাসিয়ে দিয়ে আসুন। সেটা দিনের বেলায় হোক, সন্ধ্যেবেলায় হোক, যখনই হোক আপনি সময় করে ওটা ভাসিয়ে দিয়ে আসুন। 5টা সপ্তাহ করে দেখুন যে আপনার ছেলের বিয়ে হচ্ছিল না বা মেয়ের বিয়ে হচ্ছিল না, বা আপনি ইন্টারভিউ বারবার দিচ্ছিলেন, তবুও আপনি চাকরি পাচ্ছিলেন না। আপনার মধ্যে সব ক্যাপাসিটি রয়েছে, কোয়ালিফাইড রয়েছেন আপনি, তবুও আপনি পাচ্ছিলেন না। আপনার কাছে অর্থ আছে, কিন্তু আপনি কিছুতেই নিজের পছন্দের মতন একটা ফ্ল্যাট বা জমি বা বাড়ি কিনতে পাচ্ছিলেন না। যদি এরকম সমস্যায় পড়েন, তাহলে অতি অবশ্যই শনিবার দিন কালো কাপড়ের মধ্যে 5টা মুনাক্কা ফল, এটা একটা ফল হয়, মুনাক্কা ফলটাকে বেঁধে আপনি প্রবাহমান জলে ভাসিয়ে দিয়ে আসুন। দেখুন আপনি যে সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবার আমি আপনাকে একটা আরেকটা উপায় বলছি, যেটা আমাদের বাড়িতে সবসময় থাকে। আমাদের তাওয়াতে, যে রুটির যে তাওয়া, তার মধ্যেই রয়েছে অনেক কিছু জিনিস লুকিয়ে, অনেক গ্রহদের সেখানেই কিন্তু বাস, আমরা সেটা জানি না। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমরা রুটি করি, চট জলদি সেটাকে তুলে নিয়েছে গ্যাস ওভেনে বসিয়ে দিই। তার আগে একটা ছোট্ট উপায় করে নিন না। আপনি তো রুটি বানাচ্ছেন, ছোট্ট একটা উপায় করুন, আমার কথা শুনুন, 1টা মাস টানা করে দিন, দেখুন আপনি উপকার পাবেন। বাড়িতে যখন আপনি রুটি তৈরি করছেন সকালবেলায়, সেই তাওয়াটার উপর অল্প একটু লবণ ছিটিয়ে ভালো করে তার উপর একটু প্রলেপ করে দিন, দিয়ে তারপরে ওই তাওয়াটাকে ধুয়ে নিন। তাওয়াটাকে একটু জলে ধুয়ে নিন। ধোয়ার পর আপনি গ্যাস ওভেনে বসিয়ে দিলেন তাওয়াটাকে। তারপরে আপনি রুটি শুরু করলেন। বাড়ির প্রথম রুটিটা এবং শেষ রুটিটা তুলে রাখুন। প্রথম রুটিটা বাড়ির যে ইনকাম করছে, যদি আপনি অর্থের জায়গা দেখতে পাচ্ছেন না, আপনার ইনকাম করছেন কিন্তু টাকা ধরে রাখতে পাচ্ছেন না, বা কোনো শুভ কাজ করতে পারছেন না আপনার বাড়িতে, বা টাকার কোনো ফ্লো নেই আপনার বাড়িতে, ইনকামের কোনো রাস্তা নেই, এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে এই উপায়টি করুন এবং 4-5টা গ্রহ আপনার অধীন হয়ে যাবে। তাহলে প্রথম রুটিটা একটু রুটির সাথে গুড় মিশিয়ে আপনি গরুকে খাওয়ান প্রথম রুটিটা, আর শেষ রুটিটা আপনি খাওয়াবেন অতি অবশ্যই যখন রুটি করবেন, প্রথম রুটিটাকে খাওয়াবেন গরুকে, আর শেষ রুটিটাকে খাওয়াবেন কুকুরকে। এর ফলে আপনার জীবনে যদি রাহু, শনি, মঙ্গল, দেবগুরু, বৃহস্পতির কৃপা আপনি আশীর্বাদ পাবেন। যদি এরা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে, তার থেকে আপনি মুক্তি পাবেন কারা? যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ, রাহু, শনি এবং দেবগুরু বৃহস্পতি যদি খারাপ পজিশনে বসে থাকে, তাহলে এই উপায়টা যদি আপনি করেন, তাহলে আপনি উপকার পাবেন। আমি বহু নন বেঙ্গলি সার্কেলের লোকদের দেখেছি, তারা সকালবেলা ঘুম থেকে উঠেই যখন কাজে বেরাচ্ছে, তাদের প্রথম কাজ হচ্ছে গরুকে রুটি খাওয়ানো। যতক্ষণ না সে রুটি না খাওয়াবে, সে কিন্তু কাজে যাবে না। এটা কিন্তু আমি বহু লোককে দেখেছি। তাই আপনারাও সেই উপায়টা করুন। বাড়ির প্রথম রুটিটা এবং শেষ রুটিটা
প্রথম রুটিটা গরুকে খাওয়াবেন, সেকেন্ড রুটি মানে লাস্ট রুটিটা, যেটা লাস্ট রুটি করবেন সেটা আপনি বাড়ির কুকুরকে মানে আশেপাশে কুকুরকে, রাস্তার কুকুরকে খাইয়ে দিন। দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি পীড়িত আছে, মঙ্গল পীড়িত আছে, রাহু পীড়িত আছে বা দেবগুরু পীড়িত আছে, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। বাড়িতে যদি ধরুন আপনার বাড়িতে রোগ আপনার ছাড়ছে না, পিছু ছাড়ছে না, যদি আপনার রোগ পিছু ছাড়ছে না, ধরুন একজনের আপনার বাবার রোগ হচ্ছে, রোগে ভুগছে, কিছুদিন পর আপনার মা রোগে ভুগছে, তার কিছুদিন পর আপনার স্ত্রী রোগে ভুগছে, আপনি নিজে রোগে ভুগছেন, তখন আপনি দিশাহারা হয়ে যান ডাক্তার আর হসপিটাল করতে করতে। কিভাবে আপনি এই উপায়টা পাবেন? ছোট্ট উপায় বিশাল বড় কাজ দিয়ে যায়। একটা শিবের ছবি নেবেন এবং সেই শিবের ছবির সাথে কিন্তু চন্দ্র যেন থাকে এরকম একটা ছবি খুঁজবেন, যাতে চন্দ্রের সাথে শিবের সাথে কমিউনিকেশন থাকে এরকম একটা ছবি নেবেন। সেটাকে নিয়ে কি করতে হবে, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে সেটাকে টাঙিয়ে দিতে হবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, বাড়ির থেকে নেগেটিভ এনার্জিকে দূর করবার জন্যে শনিবার এবং মঙ্গলবার সন্ধক লবণ দিয়ে আপনার ঘরটাকে মুছতে হবে। এবং তার সাথে সাথে অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে হনুমানজির একটা ছবি রাখতে হবে, এবং সে হনুমানজির ছবি রাখলে হবে না, একটা সঞ্জীবুটি যে পাহাড় ধরে রয়েছে যে হনুমানজি, সেই ছবিটা আপনার ঠাকুর ঘরে রাখুন। দেখুন আপনার বাড়িতে যে রোগে ভুগছিলেন, তারপরে বহু অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী 2 তারিখ এবং 3 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে, ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। যারা মনে করছেন আমার সাথে সরাসরি দেখা করবেন, তাহলে অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই ফোন করে নিজের নামটা নথিভুক্ত করে নিতে পারেন। আর 4 তারিখ আমি থাকবো কুচবিহার হোটেল ইলোরাতে, 2 তারিখ 3 তারিখ শিলিগুড়ি, আর 4 তারিখ থাকবো আমি কুচবিহার। আরও একটা কথা বলবো আপনাদেরকে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, JYOTISH জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। সেখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের রাশিফল নিয়ে আলোচনা করি, গ্রহের গোচর নিয়ে আলোচনা করি, এবং অ্যাট প্রেজেন্ট কী হতে চলেছে, কখন কোন সময় কী তিথি নক্ষত্র সব নিয়ে কিন্তু আমি সেখানে আলোচনা করি। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমার ইউটিউব চ্যানেলটাকে সার্চ করুন, করে সেখানে আপনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, আমার কিন্তু সেই আপলোডের আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগে চলে যাবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমার নাম অভিষেক রায় বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কার সম্বন্ধে জানবেন অভিষেক? আমার নিজের সম্বন্ধে। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানা আছে? হ্যাঁ, বলুন, ডেট, জন্মের তারিখ বলুন। 16 হ্যাঁ 8 16/8 1993। হ্যাঁ, জন্মের টাইমটা বলুন। বিকেল 6:45। কোথায় জন্মেছেন? বর্ধমান? হ্যাঁ, ওটা আমার দুর্গাপুর হবে। আচ্ছা, দুর্গাপুর। সোমবার জন্ম আপনার? হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না, আমার করা হয়নি। আচ্ছা, কুম্ভ লগ্ন, আপনি আমার কথাটা শুনুন, কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি। আচ্ছা, আপনি পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে জন্মিয়েছেন, বুঝেছেন? হ্যালো, আচ্ছা। হ্যাঁ, আপনি আমার কথাটা শুনুন, আমি বলতে থাকছি। পুষ্যা নক্ষত্রে জন্মেছেন, স্বর্ণপায়ায় জন্মিয়েছেন, গণ হচ্ছে আপনার দেবগণ, ঠিক আছে? আচ্ছা। এবার আমি চলে আসি আপনার জন্মকুণ্ডলিতে। লগ্নে শনি, রবি বুধ, বুধাদিত্য যোগ, আমরা জন্মকুণ্ডলিতে খুব ভালো দেখাচ্ছে একটা জায়গায়। এবার আপনি আমাকে বলুন, আপনি কি করছেন? চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, চাকরির ইন্টারভিউ চেষ্টা করছি। ইন্টারভিউ চেষ্টা করছেন।
শুক্র রয়েছে পঞ্চমী। দেখুন, আপনাকে আমি বলবো, আপনি যদি সরকারি চাকরির যোগাযোগ করছেন তাহলে কিন্তু একটা যোগ দেখাচ্ছে আপনার। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি কি সরকারি রিলেটেড কোনো চাকরির জন্য চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, আমি সেটারও চিন্তা ভাবনা করছি, পরীক্ষা তো দিচ্ছি। হ্যাঁ, সেটাই কিন্তু আমার দেখাচ্ছে। একটু লাইনে থাকুন, বর্তমানে আপনার দশা কি চলছে একটু দেখে নিই। আপনার দশা চলছে হচ্ছে শুক্রের দশা। আপনার চলছে এখন শুক্রের সাথে রবি চলছে, শুক্রের সাথে আপনার শুক্র চলছে। শুনে নিন, আপনাকে আমি একটা কথা বলছি, আপনি এক কাজ করুন। দেখুন, অনেক ক্ষেত্রে না আপনার অবস্ট্রাকশনে বাধার সৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। এখন অবধি যে পরীক্ষাগুলো দিয়েছেন, এখন অবধি পরীক্ষা দিয়েছেন আপনি কোনো পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। আপনি এক কাজ করুন, আপনি শুক্রবার দিন, আমি কিছুক্ষণ আগে একটা উপায় বললাম, আপনি যদি প্রতিদিন আপনি গরুকে খাওয়াতে পারেন বাড়ির প্রথম রুটিটা, আমার কথাটা, বাড়ির প্রথম রুটিটা সকালবেলা যে রুটিটা তৈরি হয়, সেই রুটিটা যদি আপনি কোনো গরুকে প্রতিদিন খাওয়াতে পারেন তাহলে আপনার একটা যোগ দেখাচ্ছে। কেন, আপনার শুক্রটা একটু ডিস্টার্ব করছে। আর আপনি হাতে কোনো রত্ন পরে আছেন? না। হ্যাঁ, না না না, কিছু করিনি। আপনার পড়া উচিত সবার আগে একটা ফায়ারিং ওপাল, এবং সঙ্গে অতি অবশ্যই আপনার পান্না পড়া উচিত। ফায়ারিং ওপাল এবং পান্না অতি অবশ্যই আপনাকে কিন্তু ধারণ করা উচিত। আপনার মধ্যে কোয়ালিটি আছে, ক্যাপাসিটি আছে, সব কিছু আছে, কিন্তু মাঝে মধ্যেই এই জায়গাটার জন্য আপনার আর একটু লেজিনেস, আপনার মধ্যে অলসতা ভাব চলে এসছে। কেন, শনির ঢাইয়া চলছে আপনার বর্তমানে, এটা আপনি জানেন? না, আমি তো জানি না, কারণ এগুলো কিছু করা হয়নি। হ্যাঁ, আপনার যেহেতু কর্কট রাশি, আপনি রাত্রির কটা অবধি জেগে থাকেন আমাকে একটু কাইন্ডলি বলুন। মোটামুটি হয় মধ্যে 3টে। হ্যাঁ, আর সকালবেলায় উঠতে আপনার 8টা-9টা বেজে যাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন, আপনাকে আমি ছোট্ট ছোট্ট উপায় বলে দিচ্ছি। আপনাকে ফার্স্ট পড়তে হবে একটা ফায়ারিং ওপাল, মাথায় রাখবেন। এই আমার হাতে দেখুন ওপাল আছে, এরকম একটা ওপাল পড়তে হবে আপনার জীবনে। ব্ল্যাক কালার আপনি সবসময় অ্যাভয়েড করে চলবেন। ব্ল্যাক কালারটা আপনি খুব কার্যকরী, ব্ল্যাক কালারটা প্রেফার করেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার ভালো লাগে। হ্যাঁ, এটার থেকে একটু প্রেফার করবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, মেজাজ তো আপনার খুব বিরাট মেজাজ আপনার। অল্পতে রেগে যাই। হ্যাঁ, অল্পতে রেগে যান। কেন, আপনি সবসময় নিজের মতামত সবসময় সব জায়গায় দেওয়ার চেষ্টা করেন। যদি সেখান থেকে 19-20 হয়, সে রাম হোক শ্যাম হোক, তাকে যা ইচ্ছা বলে দিয়ে বেরিয়ে আসবেন। আবার কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হয়ে গেলে আবার তার সাথে গিয়ে আবার কথাও বলবেন। হ্যাঁ, এটা একদম। হ্যাঁ, আমি কথাটা কি ভুল বলছি না ঠিক বলছি? না না না, একদম এটা একদম মিলে গেছে। হ্যাঁ, মিলে গেছে না? আমি যা বলি, দেখুন, আপনাকে আমি চিনি না, আপনার ছক যা বলবো আমি তাই বলবো। কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, যেহেতু আপনি মর্নিং শোজ দ্য ডে, যেহেতু শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলার দরুন শনিবার দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশা পাঠ করুন। আপনি প্রতিদিন স্নান করে উঠে হনুমান চল্লিশা পাঠ করুন। তাতে কিন্তু আপনার যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়েছে শরীরে, সেই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। আপনাকে আমি বুঝাতে পারলাম? এই উপায়গুলো করুন, ছোট্ট ছোট্ট উপায়, কিন্তু বিশাল বড় কাজ দিয়ে যাবে। ঠিক আছে, আপনি আমার অনুষ্ঠান দেখতে থাকুন, আমি বলতে থাকছি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ স্যার। দেখুন, জীবনে যদি কারোর জন্মছক কুষ্টি বিচার করা যায়, তার সব কিছু, নারী নক্ষত্র সব কিছু আমরা বলে দিতে পারি। এবার ধরুন, আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি খারাপ থাকে, তাহলে আপনি কি করবেন? কারণ আমরা বলি যে, একটা কথাই বারবার বলি, যে গুরু সহায় থাকলে আমরা সোনা ধরলে সেই সোনা, মানে কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়। আর গুরু যদি খারাপ থাকে তাহলে অতি অবশ্যই সোনা কয়লায় পরিণত হয়ে যায়, এটা তো আমরা জানি। তাহলে এই দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করবেন কি করে? আপনার জন্মকুণ্ডলী যদি দেবগুরু বৃহস্পতি পীড়িত অবস্থায় বসে আছে, বা শত্রু ঘরে গিয়ে বসে আছে, বা নিচস্থ হয়ে আছে, তাহলে ছোট ছোট উপায় করে দেখুন না কি করতে হবে। প্রতি বৃহস্পতিবার দিন একটা ঘটির মধ্যে গঙ্গাজল এবং হলুদ গুঁড়ো মিশিয়ে অভিষেক করুন কলা গাছকে, এবং ওং বন্দে ভূতং তিলোকে তং নমামি বৃহস্পতি, এই মন্ত্রটা পাঠ করুন যখন আপনি অভিষেক করবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো
4টে লেবু, পাতি লেবু বাজার থেকে কিনে এনে তাকে ভালোভাবে হলুদ মিশিয়ে কোনো দেবী মন্দিরে আপনি গিয়ে যদি দিয়ে আসেন, কোনো দেবী মন্দিরের বাইরে দান করে চলে আসবেন, তাতেও আপনার বৃহস্পতি খুব পাওয়ারফুল হবে। এছাড়াও আরো একটা কথা বলবো, যেসব স্টুডেন্টরা পড়াশোনার জন্য। হ্যাঁ নমস্কার দাদা, আপনি বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার জন্ম সরাসরি তো এটা? হ্যাঁ সরাসরি। আপনি কি বুঝতে পারছেন না? হ্যাঁ বলছি স্যার, আমার জন্ম তারিখ হচ্ছে 13/9। হ্যাঁ 13/9/1964। বাবা, 1964। হ্যাঁ। তাড়াতাড়ি বলুন, টাইম বলুন। টাইম হচ্ছে আপনার রাত 12টা 5। 12টা 5। এটা কি 13 তারিখ হয়ে 14 তারিখ হবে? 14 তারিখও হতে পারে। আপনি জানেন না তাই তো? হ্যাঁ। এবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আগে টিভির সাউন্ডটা কমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বার ছিল ওটা? কি বার ছিল ওটা? ছিল আপনার সোমবার। সোমবার। হ্যাঁ। তাহলে ঠিক 13 তারিখ হয়ে 14 তারিখ হবে দাদা, ওটাই আমি জেনে নিলাম। আচ্ছা 13 একটু তারিখ। বলুন আমার ব্যাপারে, একটু বলুন না, আমি খুব। হ্যাঁ সোমবার হচ্ছে, আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, এটা আপনি আচ্ছা। জানেন? আচ্ছা, নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠ নক্ষত্র, বুধের নক্ষত্রে আপনি জন্মিয়েছেন। আচ্ছা। সময় একদম শেষ মুহূর্তে আপনি চলে এসেছেন তো। হ্যাঁ। মিথুন লগ্নে, লগ্নে হচ্ছে রাহু। সারা জীবন আপনি গ্যাস, অম্বল, বদহজমে সারা জীবনই ভুগবেন, শরীর স্বাস্থ্য নিয়ে। হ্যাঁ স্যার। এটা আপনি সারা জীবনই ভুগবেন। আপনার পঞ্চমপতি শুক্র দ্বিতীয় ভালো জায়গায় বসছেন, রবি বুধ বুধাদিত্য যোগ, সঙ্গে রয়েছে আপনার রাহু আর কেতু। শনি হচ্ছে আপনার ভাগ্যস্থানে, ভাগ্যস্থানে থাকা সত্ত্বেও, ভাগ্যস্থানে থাকা সত্ত্বেও সে অন্য নক্ষত্রে হওয়ার দরুন আপনি যে সাকসেসফুল সেটা কিন্তু জীবনে পাননি। না, বহু চেষ্টা, আপনার মধ্যে দু রকমের জিনিস, আপনার মধ্যে ক্যাপাসিটি, কোয়ালিটি অনেক কিছু আছে, কিন্তু সেটা আপনি কার্যকরী করতে পারেননি স্যার। না না না। আপনি কি করতেন? আমি তো রেডিমেড সেলাই করতাম। আচ্ছা, সেই জন্য বললাম আপনার মধ্যে কোয়ালিটি অনেক কিছু ছিল কিন্তু করতে পারেননি। তার সাথে সাথে বলবো, চটজলদি আপনার মধ্যে একটা, যেহেতু চন্দ্র আপনার বর্তমানে এখন কিন্তু শনির ঢাইয়া চলছে, ঠিক আছে? সেই কারণে আপনার মধ্যে একটা লেজিনেস, একটা অলসতা ভাব দেখা যাবে। হ্যাঁ। সেটার থেকে একটু ওঠার চেষ্টা করুন। তার সাথে সাথে বলবো, আপনার যেহেতু, দেখে নিচ্ছি 1 মিনিট, একটু লাইনে থাকুন। হ্যাঁ। বৃহস্পতি একাদশে আসছে, দশমপতি বৃহস্পতি। আপনার কি কোনো কিছু কেনার বা কিছু অ্যাসেট তৈরি করার কোনো চিন্তা ভাবনা মাথায় রেখেছেন? কিছু হওয়া? হ্যাঁ মাথায় তো রেখেছি। হ্যাঁ, সেটা এবার সাকসেসফুল হয়ে যাবে আপনার, সেটা আপনার সাকসেস। ব্যাপার হলো আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু কোনো কিছু না কিছু একটা জায়গা আপনার দেখাচ্ছে, শুভতা দেখাচ্ছে। কিন্তু আপনার এপ্রিলের পর আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট আসবে, জীবনে এপ্রিলের পর একটা টার্নিং পয়েন্ট আসবে আপনার জীবনে। একদম আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী 2 তারিখ এবং 3 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়ি ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে, আর 4 তারিখ থাকবো কুচবিহারে। আগামীকাল আবার ঠিক এই সময় আমার সাথে দেখা করতে, আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে থাকবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। আপনাদের জীবনের যে কোনো